অ্যামাজন বনকে ঘিরে চলমান শিল্প উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে আদিবাসীরা ক্ষুব্ধ। তারই প্রতিফলন ঘটেছে এবার COP30 জলবায়ু সম্মেলনে। বেলেমে সম্মেলন চলাকালে বিক্ষোভ করেছেন আমাজন অঞ্চলের আদিবাসীরা। এ সময় বিক্ষোভকারীরা কয়েকবার সম্মেলনের প্রধান প্রবেশপথ অবরোধ করে রাখেন। এই ঘটনাটি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আদিবাসী সম্প্রদায়ের ভূমিকার গুরুত্ব এবং তাদের ভূমি অধিকারের বিষয়টিকে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে নিয়ে আসে। বিস্তারিত প্রতিবেদনে। ব্রাজিলের বেলোমে চলমান COP30 জলবায়ু সম্মেলনে বিক্ষোভ করেছেন আমাজন অঞ্চলের আদিবাসীরা। আমাজন বনের জমি ও জীবনযাত্রা ধ্বংস করে শিল্প প্রকল্পের বিরুদ্ধে এই বিক্ষোভ করা হয়। এ সময় বিক্ষোভকারীরা কয়েকবার সম্মেলনের প্রধান প্রবেশপথ অবরোধ করে রাখেন। বিক্ষোভকারীরা আমাদের জমি বিক্রির জন্য নয় এবং আমাদের অঞ্চলের জন্য লড়াই করা মানে আমাদের জীবনের জন্য লড়াই করা লেখা ব্যানার নিয়ে প্রতিবাদ করেন, যা তাদের দাবির গুরুত্ব তুলে ধরে। আদিবাসীদের প্রধান দাবি আমাজনে তাদের পৈতৃক জমিতে অবৈধ খনি খনন, বন উজাড় এবং কৃষি ব্যবসার মতো কার্যক্রম অবিলম্বে বন্ধ করা। পাশাপাশি তারা আমাজনে নতুন রেললাইন নির্মাণ এবং নদীপথ উন্নয়নের মতো বড় অবকাঠামো প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে, কারণ এই প্রকল্পগুলো বন উজাড়কে ত্বরান্বিত করবে বলে তাদের আশঙ্কা। অবৈধ খনি খননের ফলে পারদ দূষণ একটি বড় সমস্যা, যা নদী, মাছ এবং স্থানীয় সম্প্রদায়ের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। গবেষণায় দেখা গেছে আমাজন অববাহিকার অনেক আদিবাসীর শরীরে নিরাপদ মাত্রার চেয়ে বেশি পারদ পাওয়া গেছে। বিক্ষোভকারীরা বলছেন তাদের সাথে পরামর্শ না করে বা তাদের কথা না শুনেই তাদের ভূমি সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যদিও ব্রাজিল সরকার সম্প্রতি অবৈধ খনি শ্রমিকদের উচ্ছেদে কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু আদিবাসী নেতারা বলছেন এগুলো পর্যাপ্ত নয়। এছাড়া দূষণ পরবর্তী স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় সরকার নির্লিপ্ত। ব্রাজিলের আদিবাসীদের বিক্ষোভ কেবল আমাজনের জন্য নয়, বরং তা তুলে ধরে পৃথিবীব্যাপী শিল্প প্রকল্পের কারণে হুমকির মুখে পড়া জীবন ও প্রাণ প্রকৃতিকে। নিউজ ডেস্ক, চ্যানেল এস।